বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসলাম দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে। আজকে নির্বাচন কাছাকাছি এসে গেছে। নির্বাচন কমিশনে আজকে দুটি দলের আজকে হাতাহাতি মারামারি। কী কারণটা হলো নির্বাচনে আসনের সীমানা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হলো। এটা অত্যন্ত দুঃখের বিষয়। একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে যে হাতাহাতি, এটা আমি রাজনীতিবিদ হিসেবে আমি মেনে নিতে পারি না। আপনারা প্রতিবাদ হয়তো করতে পারেন, সেখানে হাতাহাতি এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটা হইতে পারে না। আমি বলবো যে আপনারা একটু শান্তভাবে এই দেশটাকে একটু সুন্দরভাবে আগামী নির্বাচনটা করতে দেন। আমার মনে হচ্ছে এর কারণে আগামী নির্বাচন একটা বাধাগ্রস্ত হবে। যার শক্তি আছে সেই এই কাজগুলো করবে মনে হয়। হাতাহাতি, দ্বন্দ্ব, হিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আগামী নির্বাচন আমরা চাই সুন্দর ও নিরপেক্ষ হোক। আজকে একটা দেশ, এই যে যারা আজকে দেশটারে রক্ষা করেছে, তারা আজকে এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য এইবার একটা সময় এসেছে। কারণ একটা রাজনৈতিক দল অনেক দিন আঁকড়ে রেখেছিল, মানুষের কথা বলার দেয় নাই, বাক স্বাধীনতা ছিল না, নির্বাচন এককভাবে করেছিল। এবার আমাদের একটা সুযোগ এসেছে, এই সুযোগের হাতছাড়া আপনারা করবে না। আপনারা হাতাহাতি মারামারি বন্ধ করুন, এই দেশটা গড়ুন। আজকে ক্ষমতায় গিয়ে আপনারা এই অপব্যবহার করবেন না। আজকে আমি বলতে চাই, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি ও মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান হিসেবে বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, আপনারা হিংসাত্মক রাজনীতি করবেন না। দেশে জনগণকে নিয়ে এই দেশটাকে আবার সুন্দরভাবে গড়ি। এখানে সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচন করতে দিতে হবে। আজকে আপনারা দেখা যায় যে আপনারা যে এখন যে শুরু করে দিয়েছেন, আমার মনে হয় নির্বাচনের সময় কি হবে, আপনারা মনে হয় ভোট কেন্দ্র দখলের জন্য যুদ্ধ করবেন। এটা হতে দেওয়া যাবে না, আমরা হতে দিব না। আমি বাংলাদেশ মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রিয় দেশবাসী আপনাদের সচেতন করতে চাই। আগামীতে দরকার হলে আমরা জনগণ ভোট কেন্দ্রে দখল করে সেখানে আমরা এই প্রতিরোধ করব। এখানে সন্ত্রাসী, চাঁদাবাজ কারো অগ্রাধিকার দেব না ভোট কেন্দ্রে, সেখানে ভোট ডাকাতি করতে দিব না। আমরা চাই ন্যায্যভাবে জনগণের ভোট দেওয়ার অধিকার। কে কাকে দিবে ভোট, তার ব্যক্তিগত মতামত সে প্রকাশ করবে। এখানে পিআরপি হোক আর আমাদের সাধারণভাবে ব্যালটে হোক, আমরা ভোট চাই জনগণের একভাবে ভোট দিতে পারে, তার মত প্রকাশের সুযোগ করে দিতে হবে। আমরা চাই না হত্যা, রাহাজানি। এইবার নির্বাচন আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, এই যে আজকে যে নির্বাচন কমিশনে যে একটা হাতাহাতি হলো, একটা সরকারি প্রতিষ্ঠান, সেইখানে যদি হাতাহাতি হয় তাইলে বাইরে কি হবে আজকে এটাই বুঝে নেন। আজকে দেশটা কোথায় গেল? আপনারা যদি রাজনৈতিক নেতা হয়ে আজকে এরকম মারামারি করেন, তাহলে জনগণ কি আপনাদের ভোট দিবে বলুন? জনগণ তো হতাশ। জনগণ চায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, দুঃখী মানুষের কষ্ট লাগেও হোক। এই দেশের দিন দিন দ্রব্যের মূল্যের দাম বেড়ে যাচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, গরিবরা আজকে না খেয়ে মরছে। আজকে সবজি, শাক সবজি, তরি তরকারি, চাল ডাল লবণ নিত্য প্রতিদিন হু করে দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে আপনারা ক্ষমতায় মসনদে দেওয়ার জন্য অনেক যুদ্ধ করছেন, কিন্তু গরিবের কথা তো আপনারা ভাবেন না। এই দেশে এক ঝুনি বেবি ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার মতো তো নেতা আমি দেখতে পাচ্ছি না। আমাকে অনেকে বলে
যে আপনি কেন বারবার মাওলানা ভাসানীর কথা বলেন। আমি বলি যে এই বাংলাদেশে যদি রাজনৈতিক নেতা থাকে একজনই ছিল যিনি মজলুম জনতা মাওলানা ভাসানী। তিনি তার পরিবারের কথা ভাবতেন না, তিনি তার আত্মীয়র কথা ভাবতেন না, তিনি সাধারণ জনগণের কথা ভাবতেন। তার শ্বশুর 5 বিবির জমিদার ছিল, সেই জমিদারি প্রথা সব গরিবের কাছে বিলিয়ে দিয়েছিল। তার আত্মীয় স্বজনরা আজকে অনাহারে অত্যাহারে দিন কাটায়। আর আজকে আমরা দেখতে পাই যারা 2 টাকা নিয়ে মার্কেটে যেতে পারে না, হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে খাচ্ছে। কি দেখতে পাচ্ছি? আমি বলতে চাই, আসুন আগামীতে আমরা ভালো লোককে নির্বাচিত করব। যে দলে আসুক, আজকে নির্বাচনে আমরা ভালো লোককে নির্বাচিত করব। আমি বলতে চাই 2টা সেক্টরকে অবশ্যই নির্বাচনে প্রতিনিধি রাখতে হবে এবং তাদের ক্ষমতায় নিতে হবে। 1 নম্বর কৃষি সেক্টরে, আরেকটা শ্রমিক সেক্টরে। কারণ কৃষক শ্রমিক যদি সংসদে না থাকে, তার প্রতিনিধি, তাদের দুঃখ কষ্ট কেউ বুঝবে না। তাই বলতে চাই অন্তর্বর্তী সরকারকে, আপনারা নির্বাচনে এই শ্রমিক কৃষক এদের থেকে আপনারা নির্বাচনের জন্য দিবেন। প্রত্যেকটি দলকে বলবো আপনারা শ্রমিক এবং কৃষক এর থেকে আপনারা সংসদ নির্বাচনের প্রতিনিধি করতে নির্বাচিত করবেন। আজকে আপনারা কি বলেন, কি করেন? আপনারা করেন পুঁজিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজদের আপনারা মনোনয়ন দেন, হাজার হাজার কোটি টাকা লেনদেন করে আপনারা মনোনয়ন দেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতিনিধিকে অবশ্যই দিতে হবে। আমি বলতে চাই, আসুন আমরা আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে যে হতে যাচ্ছে, এই নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে হোক, এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুনছি। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। চেয়ারম্যানের কথা বলবেন নাকি?